আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। তিনি জিনও সৃষ্টি করেছেন, মানুষও সৃষ্টি করেছেন। দুইটাই বড় বড় জাতি। আল্লাহ রাব্বুল আলামিন এই রকম বিবেক সম্পূর্ণ আর কোনো জাতিকে সৃষ্টি করেন নাই। একদিকে মানুষ সৃষ্টি করেছেন, অন্যদিকে জিন সৃষ্টি করেছেন। দুই জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন চিন্তা করার মতো ক্ষমতা দিয়েছেন, শক্তি দিয়েছেন। নিজেরা নিজেদের ভালো এবং মন্দ চিন্তা বিচার বিশ্লেষণ করে বাহির করতে পারে নিজের জন্য কোনটা ভালো কোনটা মন্দ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন খালাকতুল জিন্না, আমি জিনকে সৃষ্টি করেছি, ওয়াল ইনসা এবং মানুষকে সৃষ্টি করেছি, ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহর ইবাদত করার জন্য, আমি আল্লাহর তাবেদারি করার জন্য, আমি আল্লাহর জিকির করার জন্য, আমি আল্লাহকে খুশি করার জন্য। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এখন তিনি জিনও সৃষ্টি করেছেন, মানুষও সৃষ্টি করেছেন তিনার ইবাদত করার জন্য। কিন্তু আমরা মানুষরা তিনার ইবাদতের পরিবর্তে আমরা নিজেরা নিজেদের ইবাদত করি। আমরা মানুষরা মানুষদের ইবাদত করি, মানুষরা মানুষদের ইবাদত করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বললেন তোমরা হালাল রিজিক অন্বেষণ করো। আমরা মানুষরা হালাল রিজিক অন্বেষণ করি না। এই হালাল রিজিক অন্বেষণ না করার কারণে একটা হারাম জীবনের মধ্যে বাস্তবায়ন করার কারণে অন্য অসংখ্য অগণিত হালাল ইবাদতের মধ্যেও আমরা আর আজকে শান্তি খুঁজে পাই না। আমরা 5 ওয়াক্ত সালাত আদায় করি মসজিদের মধ্যে, কিংবা বাড়িতে আমরা 5 ওয়াক্ত সালাত আদায় করি। রাতের বেলা অনেকেই তাসবিহ পড়ি, অনেকেই তাহাজ্জুদের ইবাদত করি, অনেকেই গোপন দান সদাকার ইবাদত করি, কিন্তু কোনো ইবাদতে শান্তি পাই না। এর একমাত্র কারণ হালাল রিজিক না থাকার কারণে, রিজিকটা হালাল না হওয়ার কারণে, এই একটা হারাম কাজের কারণে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা ইবাদতের যে স্বাদ রয়েছে সেই স্বাদ আমরা গোলাম, আমরা বান্দা, আমাদের থেকে আল্লাহ রাব্বুল আলামিন কেড়ে নিয়েছেন। বলেন না নাউজুবিল্লাহ। এই জন্য দেখবেন অনেক রিকশাওয়ালা দিনমজুর পুরোটা দিন পরিশ্রম করে কিন্তু নামাজের সুযোগ পায় না। কারণ সে ইনকাম করতেছে, রিজিক অন্বেষণ করতেছে, এটা যেমন ঠিক সত্য কথা, সে তার ইনকামের মধ্যে রিজিকের মধ্যে হারামের সংমিশ্রণ করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন থেকে গাফেল হয়ে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে সে রিজিক অন্বেষণ করতেছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে 5 ওয়াক্ত নামাজের মধ্যে একটা ওয়াক্ত নামাজ আদায়েরও সুযোগ করে দেয়। যে মাটি কাটে সে মাটি না কাটতেছে, অথচ দেখবেন মসজিদে এসে নামাজ আদায়ের মতো যে সক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওই সক্ষমতা দেয় নাই, তার থেকে ওই সক্ষমতা কেড়ে নিয়েছে। এর কারণ সে রিজিক অন্বেষণ করতেছে, এটা যেমন সত্য কথা, সবচাইতে বড় সত্য কথা হলো সে তার রিজিক অন্বেষণ করার মধ্যে হারামের সংমিশ্রণ করেছে। কি করেছে? হারামের সংমিশ্রণ করেছে। এটা তো বললাম সাধারণ শ্রেণীর মানুষের কথা। যারা কোটি কোটি টাকার সম্পদের মালিক, তারা তো ইবাদতই করতে পারে না, তারা তো আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত থেকে গাফেল। এর একমাত্র কারণ রিজিকের মধ্যে হালালের সাথে যখন হারাম মিশ্রিত হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতের স্বাদটাকে কেড়ে নেবে। আমার প্রিয় মুসল্লি ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের অন্যতম সূরা আল মুমিনুনের 51 নম্বর আয়াতের মধ্যে রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহান ইন্নী বিমা তা'মালুনা আলীম। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে বললেন, ও আমার বান্দারা, ও আমার গোলামরা, আমি আমার নবীকে সর্বপ্রথম ডাক দিয়েছি
ইয়া আইয়ুহার রাসূল, ও আমার নবী, ও আমার রাসূল, আপনি সর্বপ্রথম করবেন কুলু মিনাত তাইয়্যিবাতি, আপনি ভালো রিজিক, পবিত্র রিজিক অন্বেষণ করবেন, হালাল রিজিক অন্বেষণ করবেন, যেই রিজিকের মধ্যে হারামের সংমিশ্রণ নাই, যেই রিজিকের মধ্যে কোনো অনৈতিক রিজিক নাই, যেই রিজিকের মধ্যে আমি আল্লাহ নারাজ হয়ে যাব এইরকম কোন রিজিক নাই, আপনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম ওই রিজিক তালাশ করবেন। এরপরে রব্বুল আলামিন বললেন ওয়ামালু সালিহান ইন্নী বিমা তা'মালুনা আলীম। এরপরে আপনি ইবাদত করবেন, এরপরে আপনি আমি আল্লাহকে সিজদা করবেন, এরপরে আপনি আমার রাস্তায় দান করবেন, সাদাকা করবেন। যত ইবাদত আছে সকল ইবাদত আপনি সর্বপ্রথম হালাল রিজিক অন্বেষণ করবেন, এরপরে ইবাদত করবেন। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন বিমা তা'মালুনা আলীম। ওগো নবী, আপনি ভালো করে শুনে রাখেন, আপনি কি কাজ করেন, কি কাজ না করেন, আপনার উম্মতরা কি কাজ করে, কি কাজ না করে, আমি আল্লাহ সকল কিছুই জানি। আমি আল্লাহ সামিউন বাসির, আমার বান্দার সকল কিছু শুনি, সকল কিছু দেখি, সকল কিছু উপলব্ধি করি। আমি আমার বান্দার কর্ম সম্পর্কে গাফেল নয়। সুবহানাল্লাহ। দুইটা কথা বলেছেন। সর্বপ্রথম বললেন ওগো নবী, আপনি শুনেন, আপনি সর্বপ্রথম আপনার কাজ হবে কুলু মিনাত তাইয়্যিবাত, আপনি পবিত্র রিজিক অন্বেষণ করবেন, হালাল রিজিক অন্বেষণ করবেন, সঠিক রিজিক অন্বেষণ করবেন, যে রিজিকের মধ্যে হারামের সংমিশ্রণ নাই, আপনি ওই রিজিক ভক্ষণ করবেন। এরপরে আপনার কাজ হলো ওয়ামালু সালিহান, এবং আপনি আমলে সালেহ করবেন। কি করবেন? আমলে সালেহ করবেন। সর্বপ্রথম হালাল রিজিক অন্বেষণ করতে হবে, এমন রিজিক অন্বেষণ করতে হবে যেটা হচ্ছে পবিত্র রিজিক, যেই রিজিকের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন নারাজ হবে, আল্লাহ রাব্বুল আলামিন অখুশি হবে, এই রকম কোন রিজিক নাই। এই রকম হালাল রিজিক অন্বেষণ করে এরপরে ইবাদত করতে হবে, এরপরেই আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার ইবাদতকে কবুল করবে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে ইবাদতের পূর্ব শর্ত হলো হালাল রিজিক অন্বেষণ করা, হালাল রিজিক ভক্ষণ করা। রিজিক যদি হারাম হয়, রিজিকের মধ্যে যদি হালাল না থাকে, তাহলে ওই রিজিকের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার কোন ইবাদতকে কবুল করবেন, কোন ইবাদতকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তলাবুল কাসবিল হালালি ফরিদাতুম বাদাল ফরিদা, তোমরা ফরজ ইবাদতগুলো আদায় করো, মসজিদের মধ্যে তোমরা নামাজ আদায় করো, মসজিদের মধ্যে সালাত আদায় করো। যখন তোমরা তোমাদের সালাতগুলো শেষ করবে, যখন তোমরা তোমাদের নামাজগুলোকে সমাপ্তি করবে, যখন তোমরা তোমাদের ইবাদতকে শেষ করে ফেলবে, সাথে সাথে তোমরা জমিনের মধ্যে বেরিয়ে পড়ো, সাথে সাথে তোমরা মসজিদ থেকে বেরিয়ে পড়ো এবং হালাল রিজিক অন্বেষণ করো, যে রিজিকটাকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করে। সুবহানাল্লাহ। আমরা ইবাদত শেষ করি মসজিদের মধ্যে, আমরা মনে করি মসজিদের মধ্যে বসে বসে শুধু তাসবিহ পড়লাম, ওই তাসবিহ পড়াটাই ইবাদত। আমার প্রিয় বন্ধুরা, আমার প্রিয় মুসল্লি ভাইরা, মসজিদের মধ্যে বসে বসে তাসবিহ পড়া যেমন ইবাদত, মসজিদের মধ্যে ফরজ ইবাদত শেষ করে সাথে সাথে মসজিদ থেকে বেরিয়ে হালাল রিজিক অন্বেষণ করাটাও আল্লাহ রাব্বুল আলামিনের বড় একটা ইবাদত। শুধু মসজিদের মধ্যে বসে তাসবিহ পড়লে ওইটা শুধু ইবাদত নয়, মসজিদের মধ্যে সালাত আদায় করে সাথে সাথে জমিনের মধ্যে বেরিয়ে যেতে হবে হালাল রিজিকের আশায়। কি রিজিকের আশায়? হালাল রিজিকের আশায় বেরিয়ে যেতে হবে। মসজিদ ইবাদতের জায়গা, এখান থেকে বেরিয়ে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি তালাশ করতে হবে। মসজিদে এসে রুকু সিজদার মাধ্যমে যেভাবে আমি আমার রব আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি তালাশ করি, মসজিদ থেকে বেরিয়ে হালাল রিজিক অন্বেষণ করার মাধ্যমেও সেই রবের
সন্তুষ্টি তালাশ করতে হবে, সেই রবের নৈকট্য তালাশ করতে হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমরা যে হালাল রিজিক অন্বেষণ করি, আমরা যে হালাল রিজিকের তালাশ করে থাকি, এই হালাল রিজিককে বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের সাথে তুলনা করেছেন। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তালাবুল হালালি জিহাদুন। আমার যেই উম্মতরা হালাল রিজিক অন্বেষণ করে, আমার যেই উম্মতরা ভালো রিজিক, পবিত্র রিজিকের অন্বেষণ করে, যতক্ষণ পর্যন্ত হালাল রিজিকের অন্বেষণ করবে ততক্ষণ পর্যন্ত আমার ওই বান্দা জিহাদের রাস্তায় থাকবে। সুবহানাল্লাহ। জিহাদের ময়দানে গেলেও জিহাদের সওয়াব, আবার হালাল রিজিক অন্বেষণ করলে জমিনের মধ্যে রব্বুল আলামিনের নৈকট্য অর্জন করলে সেখানেও আমাদের জন্য জিহাদের সওয়াব। তার মানে আমাদেরকে হালাল রিজিক অন্বেষণ করতে হবে, যে রিজিক আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্টি অর্জন করে, যেই রিজিক আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি পাওয়া যায়, ওই রিজিক আমাদেরকে অর্জন করতে হবে। আমরা যদি হালাল রিজিক অন্বেষণ না করি, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যে আখলাকি স্বভাব রয়েছে, আমাদের যে চরিত্র রয়েছে, ওই চরিত্রকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দেবে। আর যদি আমরা হালাল রিজিক অন্বেষণ করি, পবিত্র রিজিক, ভালো রিজিক যদি আমরা অন্বেষণ করে থাকি, এর মাধ্যম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের চরিত্রের যে উৎকর্ষতা রয়েছে, চরিত্রের যে সৌন্দর্য রয়েছে, চরিত্রের যে সুবাস রয়েছে, সেই সুবাস জনে জনে মানুষের কাছে পৌঁছিয়ে দেবে। সুবহানাল্লাহ। হালাল রিজিক যারা অন্বেষণ করে তাদেরকে দেখলেই বোঝা যায় এ হালাল খায়, হারামের সাথে তার কোনো সম্পর্ক, তাকে দেখলেই আলাদা জাজ করা যায়। সে হালাল রিজিক অন্বেষণ করে, সে হালাল ভক্ষণ করে, সে হালাল সেবন করে, সে হালাল পান করে। আর যে হারাম পান করে তাকে দেখলেই বোঝা যায় তার সাথে হারামের সাথে সম্পর্ক। এই জন্য আমাদেরকে হালাল ভক্ষণ করতে হবে। আমার প্রিয় মুসল্লি বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন হালাল হারামের কেন বিভাজন করেছেন? কেন আমাদেরকে হালাল বস্তুই পান করতে হবে? কেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হালাল খাবারই গ্রহণ করার জন্য বলেছে? আপনারা ভালোভাবে লক্ষ্য করবেন, বনের মধ্যে সিংহ রয়েছে, বনের মধ্যে বাঘ রয়েছে, বনের মধ্যে গরুও থাকে, হরিণও থাকে। আল্লাহ রাব্বুল আলামিন সিংহ খাওয়াকে আমাদের জন্য হারাম করে দিয়েছেন। বনের মধ্যে যেই ধরনের পশু রয়েছে, ওই পশুগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছেন। কেবলমাত্র হরিণ এবং গরু মহিষ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য হালাল করেছেন। এর অন্যতম কারণ হলো, হরিণ হলো নিম্ন স্বভাবের পশু, হরিণ হলো স্বাভাবিক স্বভাবের পশু, গরু হলো স্বাভাবিক স্বভাবের পশু। এই পশুগুলো যদি আমরা ভক্ষণ করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের চরিত্রটাকে সুন্দর করে দেবে। আর যদি আমরা সিংহ ভক্ষণ করি, আর যদি আমরা যেই ধরনের হিংস্র পশু রয়েছে ওই পশুগুলো ভক্ষণ করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের চরিত্রকেও ওই ধরনের পশুর মতো করে দেবে। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য শঙ্খ জাতের পাখিকে সেবন করা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হালাল করে দিয়েছেন, কিন্তু কাক এবং চিলকে সেবন করা আমাদের জন্য হারাম করে দিয়েছেন। কারণ এই দুইটা জাত হলো হিংস্র স্বভাবের পশু। এই দুইটা জাতকে যদি আমরা ভক্ষণ করি, তাহলে আমাদের চরিত্রটাও সেই রকম হয়ে যেতে পারে। এই জন্য রাব্বুল আলামিন আমাদের জন্য এই ধরনের পশুকে হারাম করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সমুদ্রের দিকে লক্ষ্য করেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য মাছ খাওয়াকে, আল্লাহ রাব্বুল আলামিন মাছ ভক্ষণ করাকে হালাল করে দিয়েছেন। কিন্তু যেই সমুদ্রের মধ্যে কুমির থাকে, ওই সমুদ্রের মধ্যে মাছও থাকে। রব্বুল আলামিন মাছকে হালাল করেছেন, কিন্তু কুমিরকে হারাম করে দিয়েছেন। কারণ কুমির হলো হিংস্র জাতের পশু। এই ধরনের পশু যদি আমরা মানুষরা ভক্ষণ করি, তাহলে আমাদের চরিত্র সেই রকম হয়ে যেতে পারে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে মানুষদের জন্য হালাল এবং হারামের বিভাজন করে দিয়েছে। হিংস্র পশু যদি আমরা ভক্ষণ করি, আমাদের চরিত্র ওই রকম হয়ে যেতে পারে।
আমরা যদি মন্দ খাবার খাই, নষ্ট খাবার খাই, হারাম ভক্ষণ করি, আমাদের চরিত্র ওই রকম হয়ে যাবে। এই জন্য রব্বুল আলামিন আমাদেরকে হালাল খাবারের নির্দেশনা দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি এর ওস্তাদ শিক্ষকের নাম হলো ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি এর তিনজন কন্যা ছিল। তিনার কন্যাদের সামনে সর্বদা বলতেন, আমার একজন ভালো ছাত্র রয়েছে, আমার একজন আল্লাহর ওলি ছাত্র রয়েছে, যে কিনা ফিকের অনেক জ্ঞান রাখে, মাসলা মাসাইলের অনেক জ্ঞান রাখে, কোরআনের তাফসীরের অনেক জ্ঞান রাখে, হাদিসের মুহাদ্দিসের অনেক জ্ঞান রাখে, হাদিসের তাদবীর করতে পারে, হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ করতে পারে। এইরকম একজন ছাত্র রয়েছে। কন্যাদের সামনে বিবরণ দিতেন। ওই ছাত্রকে দাওয়াত দিয়েছিলেন, নাম হচ্ছে ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি। হযরত ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি যখন ঘরের মধ্যে প্রবেশ করলেন, তিনাকে দস্তরখানার মধ্যে খাবার দেওয়া হলো। হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি যখন তিনাকে খাবার দিলেন, ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি প্রত্যেকটা খাবারকে বিন্দু বিন্দু পরিমাণ করে সকল খাবারকে সমাপ্তি করেছেন। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহির কন্যারা হযরত ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহির জন্য এক গামলা পানি রেখেছিল ওযু করার জন্য, রাত্রে বেলা একটা জায়নামাজ রেখেছিল তাহাজ্জুদের ইবাদত করার জন্য। ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি খাওয়ার দাওয়ার শেষ করে সাথে সাথে ঘুমিয়ে পড়লেন। ঘুম থেকে উঠে তিনি সালাতুল ফজরের ইবাদতের জন্য চলে গেলেন। সালাতুল ফজরের ইবাদতের নামাজ শেষ করে যখন আসলেন, ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহিকে তিনার কন্যা সন্তানরা জিজ্ঞেস করলো, ইয়া আবি, ওগো আমার পিতা, আপনি বলেছেন আপনার ছাত্র ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি ফিকহের অনেক জ্ঞান রাখে, কোরআন এবং হাদিসের অনেক জ্ঞান রাখে, তিনাকে আমরা রাত্রে বেলা খাবার দিলাম, তিনি খাবার ভক্ষণ করলো, খাবার ভক্ষণ করে সাথে সাথে তিনি ঘুমিয়ে পড়লেন। তিনাকে আমরা পানি দিলাম ওযু করার জন্য, ওযুও করলেন না। জায়নামাজ যেভাবে দিলাম, জায়নামাজ ওইভাবে থেকে গিয়েছে। তাহলে তিনি কিসের ইবাদত করেছেন? সালাতুল ফজরের নামাজ আদায় করেছে, অথচ তিনি ওযু করলেন না, অথচ তিনি পবিত্র হলেন না। ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি এই প্রশ্ন যখন তিনার সামনে উপস্থাপন করা হলো, ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি বললেন, আমার কন্যা সন্তানরা তোমার ব্যাপারে এই এই অভিযোগগুলো করেছে। তুমি রাত্রে বেলা খাবার খেয়ে ঘুমিয়ে পড়েছ, কোনো সালাত আদায় করনি, কোনো পবিত্রতা অর্জন করনি, অথচ সালাতুল ফজরের ইবাদত আদায় করেছ। এর কারণটা কি আমাকে বলবে নাকি? হযরত ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি বললেন, ওগো আমার উস্তাদ ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি, গতকাল রাত্রে আপনি আমাকে যে খাবারগুলো দিয়েছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত হলো পেটের মধ্যে তিনটা ভাগ হবে, এক ভাগ খালি থাকবে, এক ভাগের মধ্যে পানি থাকবে, অপর একটা ভাগ খাদ্য দিয়ে পরিপূর্ণ থাকবে। কিন্তু আপনি আমাকে যতগুলো খাবার দিয়েছেন সকল খাবার আমি শেষ করে ফেলেছি। এর কারণ হলো আপনি আমাকে যেই খাবার দিয়েছেন, যতগুলো লোকমা আমি নিচ থেকে তুলি, প্রত্যেকটা লোকমার মধ্যে হালাল রিজিকের নূরের চমক রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন নূরের এত বেশি চমক দিয়েছেন, আমি ইমাম শাফি ওই খাবারগুলো সম্পূর্ণরূপে ভক্ষণ না করে পারলাম না। সুবহানাল্লাহ। হযরত ইমাম মালিক প্রশ্ন করল, তাহলে তুমি রাত্রে বেলা ঘুমিয়েছ, কিভাবে তুমি ওযু না করে সালাতুল ফজরের ইবাদত আদায় করেছ? হযরত ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি উত্তর দিলেন, ওগো আমার উস্তাদ ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি, আপনি ভালো করে শুনেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় একটা হাদিস, হাদিসের ছোট একটা অংশ, দুইটা কেবলমাত্র শব্দ। সেই হাদিসের অংশটা হলো, ইয়া আবা উমাইর মা ফাআলা নুগাইর। এই ছোট্ট একটা শব্দ, এই ছোট্ট একটা শব্দ থেকে, দুইটা মাত্র শব্দ, এই ছোট্ট একটা বাক্য থেকে ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি বললেন, আমি খাবার খেয়ে যখন বিছানার মধ্যে শুয়ে পড়লাম, এই খাবারের বরকত আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে আমার শরীরের উপরে, আমার জিসমের উপরে দিয়েছে। এই ছোট্ট একটা বাক্য থেকে আমি 40টারও বেশি মাসালা ইসলামী শরীয়তের জন্য বের করেছি। সুবহানাল্লাহ। দুইটা কেবল শব্দ, কত বড় মাফের আলেম হলে, কত বড় মাফের জ্ঞানের অধিকারী হলে দুইটা শব্দ থেকে ইসলামী শরীয়তের 40টা মাসালাকে উদ্ভাবন করা যায়, 40টা মাসালাকে বের করে নিয়ে আসা যায়। বলেন না সুবহানাল্লাহ। কিসের বরকতে? হালাল রিজিকের বরকতে। কিসের বরকতে?
তিনি যে খাবার খেয়েছেন ওই খাবারের প্রত্যেকটা লোকমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা হালাল দিয়েছেন, এমন একটা নূরের চমক দিয়েছেন, ওই খাবারের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন তিনার জেহেনের মধ্যে বরকত দিয়ে দিয়েছেন। এই জেহেনের বরকতের কারণে মাত্র 2টা শব্দের একটা বাক্য থেকে 40টা মাসালা উদ্ভাবন করেছেন, 40টা মাসালা বের করেছেন। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে হালাল রিজিক অন্বেষণ করতে হবে। কি রিজিক? কি রিজিক? হালাল রিজিক অন্বেষণ করতে হবে। হারামের সাথে কোনো প্রকারের সম্পর্ক রাখা যাবে। হারাম যদি আমরা ভক্ষণ করি তাহলে এই হারাম ভক্ষণ করার কারণে নিজে তো জ্বলবই, নিজে তো নিজেকে শেষ করে দেবই। সবচাইতে বড় কথা হলো আমি আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করতেছি। কার? হারাম রিজিক অন্বেষণ করার কারণে, হারাম রিজিক খাওয়ার কারণে, হারাম রিজিক ভক্ষণ করার কারণে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি হয়। কার? আওয়াজ করে বলেন, কার নাফরমানি হয়? আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি হয়। এই জন্য আমাদেরকে হারাম রিজিক অন্বেষণ করা যাবে, হালাল রিজিক অন্বেষণ করতে হবে। যে যেই কাজই করুক না কেন, চাকরি করুক, ব্যবসা করুক, বাণিজ্য করুক, যাই করুক, ওই রিজিকের মধ্যে ওই নিজের ইনকাম সোর্স থেকে আমাদেরকে হালাল রিজিক অন্বেষণ করতে হবে। হারামের সাথে সম্পর্ক রাখা যাবে। আমরা যদি হারাম খাবার ভক্ষণ করি, আমরা যদি হারাম খাবার গ্রহণ করি, আমরা যদি আমাদের রিজিকের মধ্যে হারামের সংমিশ্রণ করি, তাহলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম। যে শরীর হারাম দ্বারা বেষ্টিত হবে, যে শরীরের মধ্যে হারাম থাকবে, যার ইনকাম সোর্সের মধ্যে হারামের সংমিশ্রণ থাকবে, তার ওই দেহটা আল্লাহ রাব্বুল আলামিন কখনো জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন না। নাউযুবিল্লাহি মিন যালিক। কি করবেন না? জান্নাতের মধ্যে প্রবেশ করাবে না। যে ইনকামের মধ্যে, যে শরীরের মধ্যে হারামের সংমিশ্রণ থাকবে, ওই শরীর কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে। অন্য আরেকটা হাদিস রয়েছে, ওই হাদিসের প্রথম অংশে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বলেছেন, যারা হালাল বাদে হারামকে ভক্ষণ করবে, ওই হারাম ভক্ষণ করার কারণে তার শরীর, তার জিসম কখনো জান্নাতের মধ্যে প্রবেশ করবে না। এরপরে আল্লাহর নবী বললেন, কেউ যদি হারাম ভক্ষণ করে তাহলে তার শরীরটা জাহান্নামেরই উপযুক্ত। আওয়াজ করে বলেন না নাউজুবিল্লাহ। প্রথমে বললেন হালাল খাবার ব্যতীত যারা হারামকে ভক্ষণ করবে, হারাম খাবে, নিজেকে রিজিকের মধ্যে, চাকরি বাকরির মধ্যে হারামের সংমিশ্রণ করবে, এই হারাম ভক্ষণ করার কারণে তার শরীর জান্নাতে যাবে না। এরপরে বললেন তার শরীরটা জাহান্নামের জন্যই উপযুক্ত। তার মানে জান্নাতে যাওয়ার কথা কল্পনাও করা যাবে না। হালাল রিজিক অন্বেষণ করতে হবে। কি রিজিক? হালাল রিজিক অন্বেষণ করতে হবে। যদি আমরা হালাল রিজিক অন্বেষণ করি, ইবাদত ছোট হলেও ওই ইবাদতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দিয়ে ভরপুর করে দেবেন। হালাল রিজিক যারা অন্বেষণ করে তারা কেবলমাত্র 5 ওয়াক্ত সালাত আদায় করার পরেও আল্লাহ রাব্বুল আলামিন তাদের অন্তরের মধ্যে, তাদের মনের মধ্যে আলাদা তৃপ্তি দিয়ে ভরপুর করে দেয়। বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমার অনেক ব্যবসায়ী ভাইরা আছে, পুরোটা দিন ব্যবসা করে কিন্তু সালাত আদায়ের সুযোগ পায় না। এই যে সালাত আদায় করলো না, এই সালাত আদায় না করার কারণে ওই মুহূর্তে সে যা ইনকাম করলো, যা রুজি করলো, তার প্রত্যেকটা রুজি হারাম হয়ে গেল। কি হয়ে গেল? হারাম হয়ে গেল। তারপরে ব্যবসায়ীদের কাছে ক্রেতারা গিয়ে বলে, আমাকে ভালো জিনিসটা দেন। ভালো জিনিসের নাম করে মন্দ জিনিসটা দিয়ে বলল এটাই হচ্ছে ভালো জিনিস। এই যে মন্দ জিনিসকে ভালো বলে ছালিয়ে দিল, এই ছালিয়ে দেওয়ার কারণে সে তার রিজিকের মধ্যে হারামের সংমিশ্রণ করলো। কি করলো? হারামের সংমিশ্রণ করলো। এই প্রকারের হারাম কাজ করা যাবে। যারা চাকরি বাকরি করে তারা উফরি ইনকামের নাম করে 30,000 40,000 টাকা বেতন পায়। উপরি ইনকামের নাম করে টেবিলের নিচ দিয়ে যে বান্ডিলগুলো নেয়, এই বান্ডিলগুলো নেওয়ার মাধ্যম দিয়ে সে তার ইনকামকে, সে তার রিজিকের ইনকাম সোর্সের মাধ্যমকে সে সম্পূর্ণরূপে হারাম করে দিল। কি করলো? সে যে ঘুষ গ্রহণ করলো,
এই ঘুষ গ্রহণ করার মাধ্যম দিয়ে সে তার সম্পূর্ণরূপে ইনকামকে হারাম করে দিল। সম্মানিত মুসল্লিবৃন্দ, এক বালতির মধ্যে এক বালতি দুধ রাখলে ওই দুধের মধ্যে একটা ছানা পরিমাণ, একটা পোটা পরিমাণ যদি মূত্র পড়ে, ওই দুধগুলো যেই রকম নাপাক হয়ে যায়। আপনি একবারে জীবনের যতদিন চাকরি করলেন, ব্যবসা করলেন, প্রত্যেকটা দিনই আপনি হালাল ভক্ষণ করলেন, কিন্তু একদিন যে হারাম ভক্ষণ করলেন, ওই একদিনের হারাম ভক্ষণ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নূর থেকে সরিয়ে দেবে, আপনার ইবাদতগুলোকে ধ্বংস করে দেবে, আপনাকে জান্নাত থেকে দূরে সরিয়ে দেবে, আপনার শরীরটা জাহান্নামে যাওয়ার জন্য উপযুক্ত করে দেবে। বলেন না নাউজুবিল্লাহ। আমাদেরকে হালাল রিজিক অন্বেষণ করতে হবে। হালাল রিজিক অন্বেষণ করে আলাদা শান্তি পাওয়া যায়। হালাল বাদে হারামের মধ্যে কখনো শান্তি পাওয়া যায়? যেই সকল পিতামাতারা সন্তানদেরকে হারাম দিয়ে লালিত করবে, লালন পালন করবে, ওই সকল সন্তানরা বড় হলে কখনো পিতামাতার খেদমতে আসবে, পিতামাতার কোনো কাজে আসবে না। আপনি দেখেন, তাকিয়ে দেখেন, এই কথাটা 100% মিলবে। আপনি আপনার চতুর্দিকে তাকিয়ে দেখেন, যেই সকল পিতামাতারা হারাম দিয়ে সন্তানদেরকে লালিত পালিত করেছে, সচিব বানিয়েছে, ইউনো অফিসার বানিয়েছে, জেলা প্রশাসক বানিয়েছে, সুপার বানিয়েছে, ডিজি বানিয়েছে, এসপি বানিয়েছে, একবারে অনেক কিছু বানিয়ে ফেলেছে, ওই সকল সন্তানরা বড় হয়ে পিতামাতার খেদমতে আসে। গত 3 দিন আগে আপনারা দেখেছেন 3 সন্তানের জননী বেডের মধ্যে শুয়ে ইন্তেকাল করেছে, কোনো খোঁজ খবর নাই, কোনো খোঁজ খবর নাই। একজন সন্তান ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভাষক, আরেকজন সন্তান সচিবালয়ে রয়েছে সচিব হিসাবে, আরেকজন সন্তান একটা জেলা প্রশাসক, অথচ 3 জন সন্তানই ভালো ভালো পর্যায়ে থাকার পরেও পিতামাতার কোনো খেদমতে আসে নাই, পিতামাতার কোনো জীবনে আসে নাই। এর একমাত্র কারণ, আপনি পিছনের হিস্টোরি চেক দিয়ে দেখেন, এই পিতামাতা সন্তানদেরকে হারাম দিয়ে লালন পালন করেছে, কোরআন শিখায় নাই, দিন শিখায় নাই, ইসলাম না শিখানোর কারণে আজকে তার এই পরিস্থিতি হয়েছে। আমার প্রিয় মুসল্লিবৃন্দ, আপনারা আশপাশে দেখবেন, অনেক উদাহরণ পাবেন। এই জন্য সময় থাকতে আমাদেরকে হালাল রিজিক অন্বেষণ করতে হবে। আল্লামা ইয়াকুব নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি, প্রসিদ্ধ আলেম, সেই প্রসিদ্ধ আলেম বললেন, আমি একদিন মাত্র একটা লোকমা হারাম ভক্ষণ করেছিলাম। এই এক লোকমা হারাম ভক্ষণ করার কারণে 2টা মাস পর্যন্ত আমি কোনো ইবাদতের মধ্যে শান্তি পাই নাই। আমি এত বড় আলেম, এত বড় মুহাদ্দিস হওয়ার পরেও কোনো ইবাদতের মধ্যে আমি শান্তি পাই নাই। না 5 ওয়াক্ত নামাজে, না তাহাজ্জুদে, না তাসবিতে, না কোরআন তেলাওয়াতে, কোনো ইবাদতের মধ্যে আমি অন্তর থেকে শান্তি পাই নাই। এই জন্য আমাদেরকে হালাল রিজিক অন্বেষণ করতে হবে। যদি আমরা হালাল রিজিক অন্বেষণ করি, উত্তম পবিত্র রিজিক অন্বেষণ করি, আল্লাহ রাব্বুল আলামিন অল্পতেই আমাদেরকে বরকত দেবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।